আচ্ছা, একটা কথা দাও, যে কেউ আঘাত করলেও তুমি কাঁদবে না? মানুষ আঘাত করেই তো কাঁদানোর জন্য, তাই নিজের চোখের জল ফেলে তাদের কখনো জিতিয়ে দিতে নেই। 3টে পেঁয়াজকে জলে সেদ্ধ করে জল থেকে তুলে রেখে দিও, আর এই পেঁয়াজ সেদ্ধ জলটাও আলাদা করে রেখে দিও। এখন এই সেদ্ধ পেঁয়াজগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে মাটনের ওপর দিয়ে দেব। তার সাথে দেব নুন আর ধনের গুঁড়ো, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, অল্প জয়িত্রী আর তেজপাতা দিয়ে দেব এবং ছাঁকনিতে ছেঁকে টক দইটা দিয়ে দেব। কাজু, পোস্ত, সাদা তিল, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য দুধ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মগজদানাগুলো শেষ হয়ে গেছিল, তাই আমি একটু সাদা তিল নিয়েছিলাম। পেস্টটাকেও ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে মাটনে দিতে হবে। এখন খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল স্পুন ঘি দিয়ে মাটনের সাথে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপরেই শুরু হয়ে যাবে রান্না করার পালা। পেঁয়াজ সেদ্ধ জল অল্প অল্প দিতে হবে এবং সামান্য একটু চিনি দিয়ে মাটন সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। অন্য একটা পাত্রে সামান্য ঘি গরম করে শুকনো লঙ্কা, মাখনা আর রিং করে কাটা পেঁয়াজ ভেজে মাটনের ওপর ঢেলে দিতে হবে। একবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েই ওভেনটা বন্ধ করে দেবে। এরপরে সামান্য একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে 15 মিনিট রেখে দেবে। তোমার ওই নরম সরম মনটার জন্য তুলতুলে মাটন রেজালা কিন্তু একদম তৈরি। বাটার নান, কুলচা বা রুমালি রুটির সাথে পরিবেশন করো এবং তার সাথেই মনে করিয়ে দিই যে নিজের চোখের জলটা কিন্তু বড্ড দামি।